বৈচিত্র্যময় ভারতের 108টি শক্তিপীঠের মধ্যে অন্যতম দর্শনীয় শক্তিপীঠ মাতা বৈষ্ণব দেবী। আজ আমরা এই ভিডিওতে জানব কিভাবে যাব, কোথায় থাকব, কোথায় খাবো, কখন যাত্রা শুরু করব, ঘোড়া, পিট্টু বা হেলিকপ্টারের খরচই বা কত। বৈষ্ণব দেবী যাত্রা শুরু করার জন্য প্রথমেই আসতে হবে মা বৈষ্ণব দেবী কাটরা স্টেশন। সবচেয়ে কম খরচে কাটরা আসার জন্য ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কাটরাগামী ট্রেন ধরতে পারেন। যদি কাটরাগামী ট্রেন না থাকে তাহলে জম্মু স্টেশনে নেমে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে 60 টাকার বিনিময়ে জম্মু থেকে কাটরা যাবার টিকিট কেটে জম্মু কাটরা সংযোগকারী ট্রেনে উঠতে পারেন। যদি সংযোগকারী ট্রেন না পেয়ে থাকেন তাহলে স্টেশনের বাইরেই সরকারি ও বেসরকারি বাস স্ট্যান্ড আছে, তাতে ভাড়া পড়বে জনপ্রতি 120 টাকা। এছাড়া যদি ছোট প্রাইভেট গাড়ি ভাড়া করতে চান তাহলে গাড়ি ভাড়া পড়বে 1500 থেকে 1800 টাকা। জম্মুতে 12331 হিমগিরি এক্সপ্রেসের টাইম দুপুর 1টা, আর কাটরা যাওয়া সংযোগকারী ট্রেন 12919 মালবা এক্সপ্রেসের টাইম দুপুর 2:40 তাই আমরা হাওড়া থেকে রাত্রি 11:55 হিমগিরি এক্সপ্রেস ধরেছিলাম, যেটি সপ্তাহে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ছাড়ে। এছাড়া শিয়ালদাহ স্টেশন থেকে প্রতি সোমবার দুপুর 1:10 জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস ছাড়ে, আর প্রতিদিন কলকাতা স্টেশন থেকে সকাল 11:45 জম্মু তাওয়াই এক্সপ্রেস ছাড়ে। আমাদের সুবিধা মতো হিমগিরি এক্সপ্রেস ধরে প্রায় 36 ঘন্টা অতিক্রম করার পর ট্রেন 6 ঘন্টা লেট, কারণ প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন দিনে ট্রেন দেরিতে ছোটাকে উপেক্ষা করে ছোটদের আনন্দ উপভোগ করতে করতে আজ আমাদের ট্রেন যাত্রার দ্বিতীয় দিন। এখন 1:20 আর আমরা এখন সবে লুধিয়ানা এসে পৌঁছেছি, কিন্তু এখন আমাদের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আমরা এখন জম্মুতে পৌঁছে যাওয়ার কথা। অবশেষে প্রায় 42 ঘন্টা ট্রেনে কাটিয়ে পৌঁছালাম জম্মু স্টেশনে। আমরা এখন জম্মু তাওয়াইয়ে, আমরা এখান থেকে কাটরা পৌঁছাবো বাই ট্রেন। ট্রেন ভাড়া পড়বে 60 টাকা। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে কাটরা যাবার টিকিট কেটে 12919 মালবা এক্সপ্রেস ধরলাম কাটরা যাবার জন্য। এখন 7:48 আর আমরা এখন জম্মুতে ট্রেনে চাপলাম কাটরার জন্য। এই ট্রেনটার টাইম ছিল 2:40, কিন্তু প্রচণ্ড লেটের জন্য এখন 7:48 বাজছে। এখনও ট্রেনটা ছাড়েনি, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। এবং চারিদিকে কুয়াশার জন্য সমস্ত ট্রেনই লেট। আমাদের ট্রেনটাও 5 ঘন্টা 40 মিনিট লেট ছিল, তাই আমরা এই ট্রেনটা পেয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা 35 মিনিটের পরিবর্তে 77 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে পৌঁছালাম শ্রী বৈষ্ণব দেবী কাটরা স্টেশনে। এখন 9:33 আর আমরা কাটরা স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশনের ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার যে সূচক, তাতে কাটরা স্টেশনের স্থান আমার মতে প্রথম। স্টেশন থেকে বেরোবার গেটেই IRCTC এর গেস্ট হাউস, খাবার জায়গাও রয়েছে। বৈষ্ণব দেবী দর্শন করার জন্য সর্বপ্রথম RFID কার্ড তৈরি করাতে হবে, যেটা স্টেশনের গেটেই বৈষ্ণব দেবীর বোর্ডের কাউন্টার আছে, সেখানেও করাতে পারেন। তাছাড়া কাটরা বাস স্ট্যান্ডেও কাউন্টার আছে এবং যাত্রা শুরু করার প্রথম চেকিং পয়েন্টেও কাউন্টার আছে। RFID কার্ড তৈরি করে স্টেশনের বাইরে নির্ধারিত মূল্যে গাড়ি করে চলে এলাম হোটেলে। রাত্রিকালীন একটু বিশ্রাম নিয়ে আজ 15 জানুয়ারি 2024 আমরা এই মুহূর্তে রওনা হচ্ছি মা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। এখন ঘড়িতে ভোর 5টা। জয় মাতাজি কি। জয় মাতাজি কি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 ফুট উঁচুতে অবস্থিত ভারতের ভূস্বর্গ জম্মু এবং কাশ্মীর রাজ্যের রিয়াসি জেলা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ত্রিকুট পর্বতে অবস্থিত মাতা বৈষ্ণব দেবীর মন্দির পায়ে হেঁটেই ওঠা যায়। তবে শারীরিক সমস্যা থাকলে সেক্ষেত্রে পিট্টু, পালকি ও হেলিকপ্টারের ব্যবস্থাও আছে। রাস্তায় যেতে যেতে এরকম পথের দুধারে অনেক লাঠির দোকান আছে। এই লাঠিগুলি 10 টাকায় একটি করে পাওয়া যাচ্ছে, আপনারা নিতে পারেন, যাতে যাত্রাটা সুবিধা হবে। হেলিকপ্টারের ক্ষেত্রে প্রতি 20 মিনিট অন্তর
সকাল 8:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাটরা থেকে সাঁঝিচট পর্যন্ত যাওয়া আসা যায়। সেক্ষেত্রে একদিকের ভাড়া পড়বে 1830 টাকা, আর সাঁঝিচট থেকে প্রায় 2.5 কিলোমিটার হেঁটে দর্শন করতে হবে মাতা বৈষ্ণব দেবী। প্রথম চেকিং পয়েন্ট পার করে হাঁটতে শুরু করলাম পাহাড়ি পথ ধরে মাতা বৈষ্ণব দেবী দর্শনের জন্য। পিট্টু বা পালকির প্রয়োজন হলে প্রথম চেকিং পয়েন্ট পার করেই সরকারি নির্ধারিত মূল্যের কাউন্টার থেকে ফিস কাটিয়ে নিতে হবে। সমগ্র যাত্রাপথে পূজা সামগ্রীর দোকান, খাবার দোকান, ফটো স্টুডিও, মেসেজ সেন্টার, ঔষধের দোকান, শৌচালয়ের ব্যবস্থাও আছে। যদি পিট্টু বা পালকি করে থাকেন তবে যাত্রা শেষ না হওয়া পর্যন্ত এই আইডেন্টি কার্ডটা হস্তান্তর করবেন না। এছাড়া মাথাপিছু 354 টাকার পরিবর্তে অর্ধকুয়ারি থেকে ব্যাটারি চালিত গাড়িরও ব্যবস্থা আছে। তার জন্য আগে থেকে অনলাইনে স্লট বুক করতে হবে বা কাউন্টারে লাইন দিয়েও টিকিট কাটা যাবে। সমগ্র রাস্তায় খাবারের দোকান, ঔষধের দোকান, শৌচালয়ের পাশাপাশি অর্ধকুয়ারিতে এসে প্রাথমিক চিকিৎসালয়, বিশ্রামাগার, ভোজনালয়, শৌচাগার সমস্ত কিছুই পেয়ে যাবেন। অর্ধকুয়ারিতে এসে মাতা বৈষ্ণব দেবীর পূজাও দেওয়া যায়। এছাড়া অর্ধকুয়ারিতে বিনামূল্যে রাত্রিবাসের ব্যবস্থাও আছে। এখান থেকে শুরু করলাম আবার পথ চলা। পথের মাঝে মাতা বৈষ্ণব দেবীর জয়ধ্বনির সাথে ঢোলকের শব্দে ভক্তদের যে শ্রদ্ধার বহিঃপ্রকাশ তা খুব স্পষ্ট। অর্ধকুয়ারি থেকে প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে চলে এলাম অন্তিম চেকিং পয়েন্টে। এখানেই অবস্থিত মনোকামনা ফেজ 1 বিল্ডিংয়ের সামনেই হেলিকপ্টারের টিকিট কাউন্টার রয়েছে এবং ভৈরবনাথ দর্শনের জন্য রোপওয়েরও টিকিট কাউন্টার রয়েছে। আর এই মনোকামনা ফেজ 1 বিল্ডিংয়ের দ্বিতীয় তলে মাতা বৈষ্ণব দেবীর পূজা দেওয়ার জন্য প্রসাদী কাউন্টারও রয়েছে। আর এর পাশেই ব্যাগ, জুতো, মোবাইল, ক্যামেরা, বেল্ট ও সমস্ত রকম ইলেকট্রনিক দ্রব্য রাখার জন্য বিনামূল্যে সুব্যবস্থাও রয়েছে। মাতা বৈষ্ণব দেবীর দর্শন সেরে ফেরার পথে কেবল 60 বছরের ঊর্ধ্বে এবং শারীরিকভাবে সক্ষম নয় কেবল তাদের জন্যই 236 টাকার বিনিময়ে অর্ধকুয়ারি পর্যন্ত ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে, যা আগেও অনলাইনে বুক করতে পারেন বা লাইনে দাঁড়িয়েও বুক করা যেতে পারে। আমরা আজ বৈষ্ণব দেবী যাত্রার অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। এখন ঘড়িতে সময় 11টা। এখন আমরা অপেক্ষা করছি এক্সিট পয়েন্টে আমাদের কিছু বন্ধু এবং আত্মীয় স্বজনদের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।